একজন ছেলে জাদু প্রদর্শনীতে সহযোগিতা করার জন্য একটি বাক্সে শুয়েছিল। জাদুকর যখন তলোয়ার ঢুকালো তখন বাক্সের নিচ দিয়ে লাল টমেটোর রস বের হতে শুরু করলো। এতে দর্শকরা ভয় পেয়ে গেল, বিশেষ করে শিশুদের বাবা মা দ্রুত মঞ্চে উঠে এলেন। তারা বাক্স খুলতে চেষ্টা করলেন, কিন্তু সহকারী চাবি নিয়েও খুলতে পারল না। তখন এক আতঙ্কিত দর্শক বন্দুক দিয়ে আঘাত করলো, কিন্তু আশ্চর্যের বিষয়ে বাক্সটা ফাঁকা পাওয়া গেল। এ সময় পুলিশ এসে পুরো জাদুহল ঘিরে ফেললো, কাউকে বের হতে দেওয়া হলো না। তদন্ত শুরু হলো। প্রধান তদন্তকারী অডিটর একজন বিখ্যাত গোয়েন্দাকে ডেকে পাঠালেন। গোয়েন্দা বাক্সের নিচে একটি গোপন যন্ত্র খুঁজে পেলেন, যা দিয়ে ভেতরে থাকা লোকটি আঘাত ছাড়াই বের হতে পারে। কিন্তু হঠাৎ টমেটো রস বের হওয়ার ঘটনা ছিল অপ্রত্যাশিত। গোয়েন্দা আবার সংখ্যার বাক্স পরীক্ষা করে দেখলেন, সব সই করা টিকিটে একই নম্বর লেখা, আর সেই নম্বরটি ছিল তদন্তকারীর নিজের আসন নম্বর। অর্থাৎ আসল টার্গেট ছিল তদন্তকারী, কিন্তু যেহেতু শিশু ও তদন্তকারী আসন বদলে নিয়েছিল, তাই শিশুটি হারিয়ে গেল। এটি আসলে পূর্ব পরিকল্পিত অপহরণ ছিল। পুলিশ স্টেশনে ফেরার পর গোয়েন্দা জাদুকরকে জিজ্ঞাসাবাদ করলেন। জানা গেল জাদুকর একই রকম দেখতে দুটি বাক্স বানিয়েছিল, একটি মঞ্চে ব্যবহার হয় আর একটি পুলিশ স্টেশনে। কিন্তু আসল রহস্য লুকানো ছিল সেই অদল বদল বাক্সের মধ্যে। জাদুকরকে শেষে সেলে বন্দী করা হলো, কিন্তু পরদিন দেখা গেল সে মুখ থেকে একটি লোহার টুকরো বের করে কারাগার ফাঁকা করে দিয়েছে। গোয়েন্দা বুঝলেন, শুধু বন্দী করে রাখা দিয়ে তাকে থামানো যাবে না, এটা ছিল কেবল সময় নেওয়ার কৌশল। অচিরেই পুলিশ জাদুকরের কাছ থেকে ফোন পেল। ফোনে জাদুকরের কণ্ঠে শোনা গেল তার মায়ের এক দুর্ঘটনা হয়েছিল, তখন সে অডিটরের কাছে সহযোগিতা চাইছিল, কিন্তু অডিটর এগোয়নি। সেই কারণে জাদুকরের বোন মারা গিয়েছিল। প্রতিশোধ নিতে জাদুকর এই অপহরণের ফাঁদ পেতেছিল। ফোনের মধ্যে গোয়েন্দা ট্রেনের শব্দ শুনে ফেললেন, আর সেখান থেকেই জাদুকরের গোপন আস্তানার অবস্থান বের করা গেল। অবশেষে গুদাম